আলিঙ্গন ক্লাবের শোভাযাত্রা শুরু হয়েছে এসডিও মাঠ থেকে শুরু হয়েছে। আলিঙ্গন কাপ 2024 আজকেই শুরু হচ্ছে ডায়মন্ড হারবার স্টেডিয়াম, নেতাজি স্টেডিয়াম হাই স্কুল মাঠে। প্রচুর মানুষ, জনসমুদ্র হবে। প্রতি বছর যেরকম হয়, বহু বছরের প্রতীক্ষার অবসান। প্রত্যেক বছর প্রতীক্ষা করেন মানুষ, কবে আলিঙ্গন ক্লাবের খেলা হবে। সেই প্রতীক্ষার অবসান হতে চলে যাচ্ছে। সময় সাত 8 বাছাই করে দেবো খেলা। করে মাঠে আসবেন, আমরা আনন্দ পাবো। চলে যাও, চলে যাও। আস্তে আস্তে এগিয়ে চলেছে। ডায়মন্ড হারবার স্টেডিয়াম থেকে শুরু হয়েছিল। ডায়মন্ড হারবার যেটা এসডিও মাঠ বলে, সেখান থেকে শুরু হয়ে আমাদের এই শোভাযাত্রা পৌঁছবে। আমাদের এখানে প্রতিযোগিতা হচ্ছে ডায়মন্ড হারবার হাই স্কুল মাঠ, নেতাজি স্টেডিয়াম। একটু গাড়ি যারা চালাচ্ছে একটু দেখে চালাবেন, বাইক রাইডারদের অনুরোধ করছি একটু দেখে চালাবেন। আমি আলিঙ্গন ক্লাব সম্বন্ধে দুটো কথা বলছি, আমার কাছে যেটা তথ্য আছে। আলিঙ্গন ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা প্রদর্শনী খেলা করেছিল 17ই সেপ্টেম্বর 2023, এবং এই খেলা হয়েছিল একটা মহান উদ্দেশ্য নিয়ে। থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে খেলাটা হয়েছিল। তারা করেছিল আলিঙ্গন ক্লাব। আলিঙ্গন ক্লাব প্রতি বছর 15ই আগস্ট সুস্থ মানুষদের বসে খাওয়ার ব্যবস্থা করে। প্রায় 1000 মানুষ খাওয়া দাওয়া করে। আলিঙ্গন ক্লাব রক্তদান শিবির, আলিঙ্গন ক্লাব সিধা কথা। Good night.
পৌর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র পুলক হালদার পিন্টুদা বিশ্বজিৎ ভাই আছেন ডায়মন্ড হারবার মেমোরিয়াল ফুটবল একাডেমি গোপাল ভান্ডারী আছেন অ্যাথলেটিক চ্যালেঞ্জার ক্যাম্প ডায়মন্ড হারবার কোচ রাখাল হালদার আছেন বেঙ্গল অ্যারোস ফুটবল কোচিং ক্যাম্প নাইয়াপাড়া কবিচার কলেজ ধন্যবাদ জানাই ইদু তোমার সাথে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা আলিঙ্গনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আমরা আপনাদেরকে একটু শিডিউলটা চেঞ্জ করে দিলাম। ক্রীড়া সম্পাদক এবং আমি আলোচনা করলাম দু একজনের সাথে। আমরা রবিবার ফাইনালের দিন ঠিক দুপুর 2টোর সময়, যেহেতু ফাইনাল খেলায় একটা পুরস্কার বিতরণ, সেই জায়গাটায় আমরা আপনাদেরকে বরণ করে দেবো। ফাইনালের দিন রবিবার ঠিক দুপুর 2টোর সময় আপনারা দয়া করে আলিঙ্গনের শঙ্করদাকে বলছি একটু চলে আসো, টিকিট করে যাও, দয়া করে একটু দেখা করে যাও। 1 মিনিট আছো আচ্ছা ঠিক আছে। কোচিং ক্যাম্পের যারা কোচ আছেন অবশ্যই রবিবার আপনারা আমাদের এই মাঠে আসবেন ঠিক দুপুর 2টোর সময়। আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সক্রিয় সহযোগিতা করার জন্য। এসব এগিয়ে চলেছে। সামনে আছে লামা রয়েছে আমাদের 4 নম্বর ওয়ার্ডের ক্রীড়াপ্রেমী দিলীপ ভাইকে দেখছি, সোচ্চার জনতা দিলীপ ঘোষ খেলা চলাতে, আর অসংখ্য কোচিং ক্যাম্পের সমস্ত ফুটবলাররা সবই রামে। আমি প্রথমে ধন্যবাদ জানাই ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনকে ক্লাবের পক্ষ থেকে, যাদের অনুমতি ছাড়া আমরা এই বাড়ি করতে পারতাম না। তাই ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাবের পক্ষ থেকে এবং ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। আরও একবার কৃতজ্ঞতা স্বীকার করি ডায়মন্ড হারবার থানা ও ডায়মন্ড হারবার পৌরসভাকে, যাদের অনুমতি ছাড়া আজকে আমরা করতে পারতাম না। প্রত্যেককে আলিঙ্গনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পৌর ক্রীড়া সংস্থার কোচ সবাই যারা আছেন, এছাড়া অন্যান্য কোচ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকের দিনের সঞ্চালক আমরা কোথায় আছি? কথা বলুন।
বাবু ভিতরে ঢুকে যান। চেপে চেপে দুটো লাইন কর। ভিতরে মাঝখানে হলো কি কি কর্মসূচি থাকছে? আজকের আমরা শুভযাত্রা করলাম, র্যালি যাত্রার মাধ্যমে আমাদের যে 3 দিনব্যাপী আলিঙ্গন কাপ ফুটবল উৎসব তার শুভ সূচনা হলো। বিভিন্ন কোচিং ক্যাম্প ছিল, তাদেরকে আমরা আলিঙ্গন ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এছাড়া কিছুক্ষণ পরে আমাদের শুরু হবে বহু প্রতীক্ষিত ফুটবল খেলা আলিঙ্গন কাপ, যেটা ডায়মন্ড হারবার তথা জেলার মানুষের বহু আকর্ষণ থাকে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আগামীকালও 4টি দলের খেলা আছে। ফাইনাল খেলা আপনারা দেখতে পাবেন এই মাঠে ঠিক বিকেল 3টের সময়। তার আগে আছে বিচিত্র অনুষ্ঠান। এছাড়া এই মাঠে প্রতিদিন থাকবেন বিভিন্ন প্রাক্তন মোহনবাগান খেলেছেন, ইস্টবেঙ্গল খেলেছেন, মোহামেডান খেলেছেন সেই সকল ফুটবল খেলোয়াড়রা, এবং আসবেন জোশ ব্যারোটো ব্রাজিলিয়ান ফুটবল তারকা। তাই সকল ক্রীড়াপ্রেমী মানুষদেরকে আমরা আলিঙ্গন ক্লাবের পক্ষ থেকে ডায়মন্ড হারবার হাই স্কুল মাঠ নেতাজি স্টেডিয়ামে জানাই সাদর আমন্ত্রণ। এছাড়া প্রতিটা সাংবাদিক বন্ধুদেরও আমরা ধন্যবাদ জানাই। এবং আমাদের ক্লাবের ছেলেরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছে, বিশেষ করে আমাদের ক্রীড়া সম্পাদক বাকিবুল্লাহ, ক্লাবের কোষাধ্যক্ষ পান্না লস্কর আছেন, আমাদের কার্যকরী কমিটির সদস্য নাজবুল আছেন, আমাদের ক্লাব সভাপতি অষ্টম হাজরা আছেন, সন্তু বাঁটুর সুরুয়া আছে, আমাদের নেপাল আছে, শাহিদ আছে, কার নাম বলবো, নূর আছে, আকরাম তো আছে। সকল আর বলছি সকলে অক্লান্ত পরিশ্রম করছেন। আমি প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে একজন সম্পাদক হিসাবে ধন্যবাদ জানাই। আর আপনারা সবাইকে বলছি আপনারা মাঠে আসুন, প্রত্যেকটা দর্শকদের উদ্দেশ্যে আমরা জানাই আপনারা মাঠে আসুন, আলিঙ্গনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর একটা বিশেষ ঘোষণা মাথায় রাখবেন, আমরা আগামী বছর সরস্বতী পূজায় খেলা করছি না। ধন্যবাদ। কেন, কারণটা কি? কারণটা হচ্ছে যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রতি বছর দেখছি আমাদের মানে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, যে কারণে আমরা সরস্বতী পূজায় আগামী বছর 2025 সালে করবো না। আমরা পরবর্তী তারিখ আপনাদেরকে জানিয়ে দেবো। তবে ডায়মন্ড হারবার আলিঙ্গন ক্লাবের ফুটবল উৎসব মানে একটা ঐতিহ্যবাহী উৎসব, যেখানে সাধারণ মানুষের ভিড় বিশাল দেখা যায় দর্শকদের। এবছর কি এমন ভিড় হবে বলে মনে করছে? অবশ্যই ভিড় হবে। আলিঙ্গনের খেলা মানে উন্মাদনা, ফুটবলের মহাসংগ্রাম, মহাযুদ্ধ, সমস্ত দর্শক জানে, তারা অবশ্যই মাঠমুখী হবে। আজকে তো আপনারা দেখলেন ইতিমধ্যে র্যালিতে কত মানুষের সমাগম ছিল। তাইলে আপনার নামটা? আমার নাম সাবির আহমেদ। ওরা ফোনের ভেতর হাত ঢুকে দিচ্ছে। সাংবাদিকদের বাধ্য হয়ে গেল আমাদের ক্লাবের সবাই ছিলেন। সাংবাদিক যারা এসছেন প্রত্যেককে ধন্যবাদ আমাদের আলিঙ্গন ক্লাবের পক্ষ থেকে। আলিঙ্গন ক্লাব 2024 যাদের স্মৃতিতে হচ্ছে হরিসাধন মণ্ডল ও উমাশশী মণ্ডল তাদের পরিবারের থেকে আমাদের আলিঙ্গন ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কানায় কানায় দর্শক। বলো বাদাম, বলো 5 টাকা করে দেখাবে 5। বলো বাদাম।
বিশিষ্ট ব্যক্তিরা মঞ্চে আছেন। আমাদের কোষাধ্যক্ষ কমলাস্ত সত্যি জল নিয়ে যাও, রোজ জল নিয়ে যাও, মাঠে জল নিয়ে যাও। খেলা জমে উঠেছে। এই খেলা খেলাচ্ছেন তরুণ বিশ্বাস ন্যাশনাল রেফারি, যিনি কিছুদিন আগে মোহনবাগান স্টেডিয়াম খেলিয়েছেন। ডায়মন্ড হারবার হাই স্কুল মাঠ কানায় কানায় ভরে গেছে। আলিপুর ক্লাবের পরিচালনায় আজ তার প্রথম দিন। এই প্রথম দিনের প্রথম খেলা হরিণা হারবার ভার্সেস আনন্দধারা ডায়মন্ড হারবার। বর্তমান খেলার ফলাফল হরিণা হারবার 1, আনন্দধারা 0। সরি মাফ করবেন, আনন্দধারা 1, হরিণা হারবার 0। বর্তমান খেলার ফলাফল আনন্দধারা 1, হরিণডাঙ্গা হাড়ভাঙা 0। এই খেলা পরবর্তী খেলা এমএস ক্লাব শেরপুর আলিপুর। পরবর্তী খেলা এমএস ক্লাব শেরপুর ভার্সেস আলিপুর। উভয় দলের কর্মকর্তাকে অনুরোধ করছি আপনারা আপনাদের প্লেয়ার তৈরি রাখুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করাবেন। আমি কর্মকর্তাকে বলছি একটু মধ্যে কাছে পুকুরের কর্মকর্তা। বিশিষ্ট ব্যক্তিরা নিচেও আছেন। যথেষ্ট উত্তেজনা।
বলটা 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 একটু মাঠের মধ্যে দিয়ে দাও ভাই, বলটা মাঠের মধ্যে দিয়ে দাও। এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হলেন আন্দোলনের পলাশ জার্সি ভাই। আমরা পলাশকে একটু মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করবো। জার্সি নম্বর 9 পলাশ, ম্যান অফ দ্য ম্যাচ। জার্সি নম্বর 9 বাকি বললাম, জার্সি নম্বর 9 এখানে আসার জন্য অনুরোধ করবো। জার্সি নম্বর 9 ম্যান অফ ম্যাচ তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের ক্রীড়া সম্পাদক বাকিবুল্লাহ। ঠিক আছে হয়ে গেল। আমাদের ক্লাবের ক্রীড়া সম্পাদক বাকিবুল্লাহ জার্সি নম্বর 9 ম্যান অফ দ্য ম্যাচ আন্দোলন পলাশ তুলে দিয়েছে। যাই হোক, এই খেলার পরবর্তী খেলা এমএস স্পোর্টিং ক্লাব ভার্সেস আলিপুর। প্রথম একটি খেলা শেষ হলো, আবার দ্বিতীয় খেলা শুরু হবে।